আজকে আমরা তোমাদের সামনে আরও একটি ভিডিও প্রোভাইড করব, সেটা হচ্ছে আজকে আমরা করব অ্যাভারেজ গড় সংক্রান্ত অল PYQ আপ টু 2025। আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছিল WP, KP, SI, SSC, GD সমস্ত পরীক্ষার মোস্ট রিপিটেড টপ কোশ্চেনগুলো কিন্তু আমরা আজকে করব 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে। কিভাবে মাত্র 3 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা অঙ্কের সঠিক উত্তর করা যাবে তার ট্রিক্স আমরা আজকে দেখব। আমরা কিন্তু বেসিক জিনিসটা আমরা করব না, আমরা শুধুমাত্র পরীক্ষার হলে কিভাবে অঙ্ক সলভ করা হবে সেই ট্রিক্স বা সেই মেথড কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক শুরু করেছি। তো আজকে তার অধ্যায় গড়। চলো আমরা পরবর্তী শুরু করি ক্লাস। দেখো, প্রথমত গড় অঙ্ক করার আগে তোমাকে একটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের গড় বলতে কি। দেখো, আমাদের 3-4 রকমের গড় হয় বা 5-6 রকমের হয়। মোট নম্বর থেকে আমরা কিভাবে কি করব সেটা আমরা একটু দেখে নেব। হালকা 1 মিনিটের মধ্যে বেসিক কমপ্লিট করব। দেখো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 যোগ n পর্যন্ত এদের একটা গড় হতে পারে, এদের একটা যোগফল হতে পারে। তো আমরা অঙ্ক করি আর দেখি, আমরা অঙ্ক করতে করতে দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমরা যখন বেসিক বোঝাবো তখন আমরা অধ্যায়ভিত্তিক, তখন আমরা A to Z অঙ্ক বোঝাবো, কিন্তু যেহেতু আমরা এখন শুধুমাত্র ক্লাস, তো আমরা ক্লাসেই ফোকাস করি। দেখো, এক্সাইজ কনস্টেবল 2013 সালে আসা অঙ্ক, আমি বলেছি আপ টু 2025 সমস্ত PYQ আজকে কমপ্লিট হবে। বলছি যে 30 জন বালিকার বয়সের গড় 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। যদি বাকি 12 জনের বয়সের গড় কত? বাকি 12 জনের বয়সের গড় কত? দেখো, এটা তুমি যদি বেসিকভাবে করতে চাও যে 30 × 13 এবং 18 × 15, তারপরে সেখান থেকে মাইনাস করে 12 দিয়ে ভাগ, তাহলে তোমার অঙ্ক উত্তর সঠিক হবে, কিন্তু তোমার সিলেকশন হবে না। কারণ সিলেকশন পাওয়ার জন্য আজকে এই 5G টেকনিক্যাল যুগে এসে তোমায় কিন্তু 5G মেথড ইউজ করতে হবে। তো চলো আমরা দেখে নেব। বলছি এখানে দেখো, 30 জনের টোটাল গড় বলছে এখানে 13। 30 জনের মোট হচ্ছে 13। একদম পুরো কনসেপচুয়াল মিসাইল ট্রিক্স আমরা ইউজ করব। তাদের মধ্যে বলছে যে প্রথম 18 জনের, দেখো এই 18 জনের গড়টা এখানে বলা আছে কত বলতো? 15। 18 জনের গড় 15, তাহলে আমার অ্যাকচুয়ালি গড় ছিল সবার কত বলতো? 13। তো 18 জনের যদি 15 হয়, তাহলে প্রত্যেকের এক্সট্রার গড় কত করে বাড়লে বলো তো? বলবে তুমি 3। তাহলে আমি এখানে 3 যদি আমি 13 রাখি, তাহলে আমাদের 13 মানে 13 প্লাস 2, তাহলে 13 প্লাস 2। দেখো, এখানে আমাদের গড় ছিল 13, আমরা 13ই রাখলাম, তাহলে 2 এদের সবার গড় বেশি। 2 বেশি মানে কি? 18 জনের যদি 2 করে বেশি হয়, তাহলে 18 জনের মোট কত বেশি বলো তো? 36 বেশি। তার মানে আমাদের টোটাল যে গড় ছিল 13, তার মধ্যে এদের গড় হয়ে গেছে আমাদের যেহেতু 15, তার মানে আমাদের এর মধ্যে কিন্তু 36 নাম্বার বেশি আছে। তাহলে আমাদের থাকলো কত বলতো? 12টি। এই 12টি নাম্বারের গড় হওয়ার কথা ছিল মিনিমাম 13, কিন্তু হবে না কেন 13? কারণ এই 36 এদের মধ্যে এক্সট্রা আছে। তো এই 36 তার মানে কি এই 12 জনেরই কম পড়বে। তাহলে 12 জনের যদি 36 কম পড়ে, তাহলে আমাদের এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 36কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, যে 36/12 মানে কত হলো? 3। তার মানে এদের প্রত্যেকের গড় 3 করে কমবে। তাহলে 13 ছিল আর 3 কমলো, কত হলো তো? 10। তাহলে এদের আমাদের লাস্ট বাকি 12 জনের গড় হচ্ছে অপশন বি, আমাদের 10 বছর। এই হচ্ছে কনসেপচুয়াল মিসাইল ট্রিক্স, এইভাবে তুমি করবে। কারণ দেখো, এইগুলো তুমি কিছু না করে ডাইরেক্ট তুমি অপশন দেখে করতে পারবে, যদি তুমি মাইন্ডটা ঠিকঠাক খেলাতে পারো, উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারো। দেখো, বলছে 30 জনের ছিল 13, তাহলে 18 জনের হলো 15, তার মানে কত বাড়লো? 2 বাড়লো। তাহলে 2 কত জন বাড়লো? 18 জনের যদি 2 করে বাড়ে, তাহলে মোট বাড়লো কত? 36। এই 36 নাম্বার মোটের উপরে কম হবে কত জনের মধ্যে? কম হবে 12 জনের মধ্যে। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত বলো তো? 3 করে কম হবে। তাহলে গড় ছিল 13, 3 কম মানে কত? উত্তর 10। তুমি তো কিছুই ইউজ করো, ডাইরেক্ট অপশনে অ্যান্সার করতে পারবে। আজকের ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ আজকের ভিডিও প্রত্যেকটা অঙ্ক তোমার জন্য একদম ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় কীভাবে মিসাইলের মতো অঙ্ক করা যায়। WP কনস্টেবল মেন 2019 প্রত্যেকটা অঙ্কই ইউনিকভাবে তোমাদেরকে করাবো। বলছে 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20 বছর। 16টি ছেলের গড় বয়স 20 বছর,
তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসেন, একটা নতুন মেয়ে যুক্ত হয়, ফলে সবার গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। 2 বছর বেড়ে যায়, তো নতুন মেয়ের বয়স কত? এখানে তুমি যদি বেসিকভাবে এটা করতে চাও যে 16 × 20 যেটা বেরোবে, তারপরে একজন মেয়ের বৃদ্ধি পেয়েছে মানে 17, গড় 2 বৃদ্ধি পেয়েছে মানে 22, এখান থেকে এটা পার্থক্যই হচ্ছে বয়স। এটা যদি তুমি করো, এটা তোমার কিন্তু অঙ্ক সঠিক হবে, কিন্তু সিলেকশন পাওয়ার জন্য এটা তোমার কাছে মোটেই প্রযোজ্য নয়। তোমার দরকার তো 5G মিসাইল ট্রিক্স, কারণ আমরা বলেছি যে প্রত্যেকটা অঙ্ক 3 সেকেন্ডে করব। তো আমরা 3 সেকেন্ডে কীভাবে করবো দেখো, আমরা তো এইগুলো কিছুই আমরা ইউজ করব না। আমরা জানি কি, আমরা যে দেখো 16টি মোট ছেলে ছিল, তো গড় ছিল 20, বলছে 2 বেড়েছে, গড় 2 বেড়েছে মানে হচ্ছে আমার 16 × 2 কত হলো তো 32, তার সঙ্গে নতুন গড়টা শুধুমাত্র অ্যাড করবে, তাহলে গড় ছিল 20, 2 বেড়েছে মানে 22, এখানে আমরা অ্যাড করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত, মাত্র 54। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানে যদি বলতো যে গড় তাদের 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কিন্তু 16-র সঙ্গে আমরা 1 গুণ করতাম। গড় যদি 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 16-র সঙ্গে 2 গুণ করব। যদি বলে গড় 3 বৃদ্ধি পেয়েছে, তাহলে 16-র সঙ্গে আমরা 3 গুণ করব। 3 গুণ করার পরে নতুন যে গড় হবে, সেই গড়টা জাস্ট এর সঙ্গে যোগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়াল মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক আমরা করেছি। যদি তুমি আমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস এখনও দেখে না থাকো, যে প্রত্যেকটা অঙ্ক কীভাবে হাওয়ার বেগে 3 সেকেন্ড, আমরা বলেছি যে আমাদের মিশন হচ্ছে মাত্র 3 সেকেন্ড, প্রত্যেকটা অঙ্ক 3 সেকেন্ডের মধ্যে কীভাবে করা যায়, তার প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস অনেকগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর যদি এটাই তোমার প্রথম ক্লাস হয়, তাহলে তোমাকে ধন্যবাদ। দেখো বলছি যে কেপি কনস্টেবল 2017, বলছি একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 86। দেখো না, প্রত্যেকটা পরীক্ষায় আসে অঙ্ক 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? দেখো প্রত্যেকটা অঙ্ক প্রায় টাইপ এক, কিন্তু এখানে এই অঙ্কগুলো দেওয়ার মানে হচ্ছে তোমাকে সময়টা নষ্ট করার জন্যে। তুমি যদি সঠিক পদ্ধতি না জানো, সঠিক মেথড না জানো, তাহলে কিন্তু তুমি কিন্তু সময় নষ্ট করবে। কারণ 5G মিসাইল ট্রিক্সে তোমাকে ইউজ করতে হবে। আমরা বলেছি দেখো 9 জনের মোট গড় হচ্ছে 86, তাহলে তুমি কী হবে যে 9 জনের মোট গড় হচ্ছে 86 টোটাল 9 জনের। তো এখানে পরিষ্কারভাবে একটা জিনিস বলছে যে যদি তাদের মধ্যে 4 জনের গড়, 4 জনের প্রাপ্ত নম্বর গড় হচ্ছে 81, দেখো যদি আমাদের 4 জনের যদি 81 হয়, 4 জনের হচ্ছে 81, তাহলে আমার গড় ছিল 86, কিন্তু এদের হচ্ছে 81, তাহলে আমার গড় ছিল 86, এদের হলো 81, তার মানে কত বলতে 5 আমাদের এক্সট্রা থাকছে। তাহলে 5 যদি এক্সট্রা থাকে, তো এই 5 কত জনের এক্সট্রা? 4 জনের। গড় মানে কি প্রত্যেকের, তাহলে 4 5 কত বলতো 20, তাহলে আমার এক্সট্রা কত নাম্বার বাড়লো 20। তাহলে এই 20 নম্বরটা পরবর্তী যে 5 জন আছে, সেই 5 জনের মধ্যে সমান আকারে ডিভাইড হবে কেন গড়, তাহলে আমাদের এই 5 দিয়ে ভাগ করে কথা বলতে 4, তাহলে আমাদের গড়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাকি 5 জনের গড় তো নর্মালি আমাদের 86 হওয়ার কথা ছিল, ঠিকই আছে, কিন্তু এক্সট্রা আরও 4 বাড়বে। কথা বলতো এদের গড়টা হবে কিন্তু আমাদের 90। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। শুধু কনসেপ্টটা দেখে নাও, 3 সেকেন্ডে উত্তর করবে, 3 সেকেন্ড সময় লাগবে, শুধু পেন পেপার ছাড়া। এখানে তুমি বলবে যে 9 জনের গড় ছিল 86, গড় হয়ে গেল 81, 5 কমে গেল গড়, এটা কজনের কমেছে 5, 4 জনের, 4 5 20 কমলো, এই 20 এই 5কে ডিভাইড করবো মানে 4 চলে আসলো, তার মানে 86 আর 4 হচ্ছে 90। তুমি তো অ্যান্সার শুধু দেখবে আর অ্যান্সারে টিক মারবে। যদি ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে। দেখো কেপিএসআই 2024 বলছি একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 10.3 বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স বলছে 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স বলছে 9 বছর, বাকি 2 জনের বয়সের গড় কত? দেখো তুমি প্রত্যেকটা না, দেখো আগে মেন হচ্ছে কিন্তু কনসেপ্টটা মেন। যদি তুমি কনসেপ্টটা ঠিকঠাক না তোমার ক্লিয়ার থাকে, তুমি কিন্তু কোনো ট্রিক্স কোনো মেথডই তুমি ইউজ করতে পারবে না। তাই প্রত্যেকটা অধ্যায়ে তোমাকে আগে বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। আর আমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস দেওয়া আছে আমাদের, আমরা কিছুদিন পর আমার বেসিক ক্লাস শুরু করবো। এখন আমাদের যেহেতু মিসাইল প্রত্যেকটা অঙ্ক কীভাবে 3 সেকেন্ডে করা যায়, অল PYQ সেটা মেথড আমরা শুরু করেছি। দেখো 10 জনের গড় বয়স হচ্ছে 10.3, এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে পয়েন্ট মানে 103 হয়ে গেল। তুমি তো সেকেন্ডে করবে যে মোট 10 জনের হচ্ছে টোটাল হচ্ছে 103। বলছে প্রথম 3 জনের হচ্ছে গড় বয়স 12, মানে 3 12 হচ্ছে 36, আর এদের 5 জনের গড় বলছে 9, 5 9 হচ্ছে 45। তাহলে আমরা যেটা বিয়োগ করি, দেখো
6 আর 5 11, 11 আমরা বিয়োগ করলাম, মানে 6 আর 5 11 1 বিয়োগ করলাম, আর এই যেটা হবে 3 থেকে 1 বিয়োগ করবো 2 হবে, আর 2কে যেহেতু লাস্টে আমরা দুজনের গড় 2 দিয়ে ভাগ করে মানে কি 1 হবে, তো আমরা এটা অনাংশে বলতে পারি যে অপশন কিন্তু 11 উত্তর হবে। শুধুমাত্র ইউনিট ডিজিট থেকে বলতে পারি 11 উত্তর, কিন্তু তুমি যদি এটা বুঝতে না পারো দেখো কোনো সমস্যা নাই, তোমাকে একটু চেষ্টা করতে হবে। যে 6 আর 5 11 1 হাত থেকে গেলো 1, তাহলে 4 4 7 আর 1 8, তাহলে 81। তাহলে আমার 81 আমরা এখান থেকে বিয়োগ করি কত হয় বলো তো, এখানে তুমি বলে যে স্যার এখানে 22 হবে, তাহলে এই 22 টাকার ওই নতুন যে দুজন বাকি ছিল এটাকে 2 দ্বারা ভাগ করলে কী হবে বলো তো 11 হবে। তাহলে আমাদের উত্তর কী হবে, অপশন এ কিন্তু 11 উত্তর। আর আমরা এখানে ডাইরেক্ট আমরা কী করে করবো, দেখো 3 দুগুণ 6 এর গড় একক অঙ্ক 6, 5 নাম 45 এর 5, তাহলে যোগফল হচ্ছে 11, 11 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, অতএব 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে কী হবে 1, তাহলে আমাদের একক অঙ্ক তো 1 হতে হবে, তো একটারই 1 আছে, তুমি মারো মিসাইলের মতো টিক্স। দেখো WPSI 2020 প্রত্যেকটা অঙ্ক তোমার জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা অঙ্ক আমরা বলেছি যে আমাদের মিশন হচ্ছে মাত্র 3 সেকেন্ড। 3 সেকেন্ডে কীভাবে তুমি অঙ্ক সলভ করবে প্রত্যেকটা অধ্যায়ের PYQ। বলছে তিনটে সংখ্যার গড় হচ্ছে 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চাইতে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত? তো আমাদের এখানে মোট কথা এখানে আমাদের তিনটে সংখ্যার টোটাল বলছে যে গড় 80, মানে 3 8 24, মানে হচ্ছে 240। এইটুকু ক্লিয়ার। এই সংখ্যাটা এখানে বলছে কি বলতো, যদি এই সংখ্যাটা আমাদের x হয়, দেখো এখানে বলছে না যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চাইতে 10 বেশি, মানে এই সংখ্যাটা এর চাইতে দ্বিগুণ হবে, তার সঙ্গে আবার 10 যোগ হবে, দ্বিগুণ প্লাস 10। আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, এর চাইতে এটা 3 গুণের চাইতে আমার কী বলতো 3 গুণ মাইনাস 10। তাহলে এটা যদি আবার x হয়, দেখো প্রথম এটা যদি তৃতীয় সংখ্যাটি x হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে কি 3x মাইনাস 10, এবং বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চাইতে 10 বেশি, তাহলে দ্বিগুণ মানে কি 3 দুগুণ 6x মাইনাস, দেখো এটাকে আমি যদি 2 দ্বিগুণ করি 10 20 হবে, কিন্তু 10টি প্লাস আছে, তাহলে এখানে আমাদের কিন্তু মাইনাস 10 চলে আসলো। তাহলে আমাদের এই সবগুলো যদি আমরা যোগ করি বলছি কি যে 240। অঙ্কটা পড়লাম, জাস্ট জায়গা মতো বসালাম, অ্যান্সার কিন্তু চলে আসলো কত বলো তো 6 আর 3 9 আর 1 10, 10x সমান সমান দেখো এই -10 আর এই -10 -20, ওপরে গেলে প্লাস, অতএব 260 দেখো শূন্য শূন্য কাটলাম, কত x কত x হচ্ছে 26। এখানে আমাকে বলেছে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি x, আর x মানে 26, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে প্রত্যেকটা অঙ্ক প্রথমে তোমাকে কনসেপচুয়াল দেখতে হবে, মিসাইল ট্রিক্স ইউজ করতে হবে, একে একে তুমি সব পেয়ে যাবে। দেখো কেপি কনস্টেবল প্রিলিমস 2023 রিসেন্ট আমাদের পরীক্ষা হচ্ছে 2023, প্রত্যেকটা PYQ পরীক্ষাতে আসা প্রত্যেকটা অঙ্ক সহজ, তুমি প্রত্যেকটা অঙ্কই তুমি পারবে, কিন্তু সবার আগে পারাটাই হচ্ছে সিলেকশন। পারা আর সবার আগে পারা এর অনেক বৃহৎ পার্থক্য আছে। যে সবার আগে অঙ্ক দেখা মাত্র অ্যান্সার করতে পারবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে অঙ্ক পারা মানে কিন্তু তুমি পিছিয়ে গেলে। তাহলে দেখো বলছি যে দুটি সংখ্যার গড় হচ্ছে 9, অন্য 3টি সংখ্যার গড় হচ্ছে 4, ওই 5টি সংখ্যার গড় কত? দেখো বলছি যে দুটি সংখ্যার গড় হচ্ছে 9 বলছে, এবং অন্য 3টি সংখ্যার গড় হচ্ছে 4, অন্য 3টে সংখ্যার গড় হচ্ছে 4। এখানে বলছে কি যে তাহলে ওই 5টি সংখ্যার গড় কত, এই 5টি সংখ্যার গড় কত? এটা তো নর্মালি এমনি 9 দুগুণে 18 করতে পারো তুমি, আবার 4 5 20 করতে পারো, এই 4 করতে না 12, মানে 9 দুগুণে 18 3 4 12, তাহলে 12 আর 20 হচ্ছে 30, 30কে 5 দ্বারা ভাগ, কত উত্তর হচ্ছে 6। এইভাবে তো আরামসে করা, যেহেতু এটা ছোটো সংখ্যা আমি আর ওই মেথড ইউজ করলাম না, যেহেতু ছোটো সংখ্যা দেখা মাত্র উত্তর হবে। WP লেডি কনস্টেবল 2023 বলছি যে AB এর গড় 3300 টাকা, BC এর গড় 3000 টাকা, AC এর গড় 2700 টাকা, 3 জনের গড় আয় কত? দেখো এই অঙ্কগুলো তুমি যদি এখন এই বেসিকভাবে করতে চাও যে এটা গুণিত 2, ওটা গুণিত 2, ওটা গুণিত 2, যোগ করে আবার 2 দিয়ে ভাগ,
তো লম্বা প্রসেস, তুমি তো করবে দেখা মাত্র অ্যান্সার। দেখো আমাদের প্রত্যেকের আমাদের দুটো শূন্য কমন আছে না, তো আমরা দুটো শূন্য যদি আমরা কেটে দিই এবং দেখো প্রত্যেকের মধ্যে এটা দুজনের 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 দুইও কমন আছে, আমরা এটা লিখতে পারি না যে দুই তো আমরা কমন নিয়েই নিলাম, তাহলে আমরা কী করবো বলো তো, গড় মানে কি যোগ করে ভাগ, তাহলে দুই কমন দিলাম, যদি আমরা দুই কমন নিই তোমাদের দেখায় বিষয়টা, তাহলে 33 আর যোগ হচ্ছে 30 আর হচ্ছে 27, এখান থেকে 3 দিলাম, তাহলে এটাও 30 হয়ে গেল, এটাও 30, এটাও 30, 3 30 হোক 90, এটা আরামসে বলতে পারো এদের গড় হচ্ছে 90। আর 90 মানে কি দুটো শূন্য আমি সবার সঙ্গে কেটেছিলাম, তো দুটোর সঙ্গে আমি অ্যাড করে দিলাম, তাহলে দুটোর সঙ্গে অ্যাড করে দিলাম। আচ্ছা 90 মানে তো আমাদের যেহেতু আমার দুটো ভাগ করতে হবে, এক মিনিট, কোথায় আমাদের ভুল হচ্ছে, এবিসি এর গড় কত, ওফ, তাহলে আমাদের 90, ঠিকই তো আমরা করেছিলাম 90, তাহলে 90 মানে এটা হচ্ছে তো 3 জনের, দুদিকে ভাগ করো, 3 ভাগ করবো, তাহলে এটা আমাদের 3 ভাগ করি, কত হবে 30, 30 মানে আমাদের কি প্রত্যেকের সঙ্গে দুটো শূন্য কেটেছিলাম, তাহলে কত, উত্তর হচ্ছে অপশন ডি, এটা হচ্ছে 3000। কনসেপ্টটা আরও একবার ভালোভাবে বুঝে নাও। দেখো এটা হচ্ছে আমাদের দুজনের টাকা, এ গড়, এটা দুজনের, এটা দুজনের, এটা হচ্ছে দুজনের, প্রত্যেকটাই হচ্ছে আমাদের দুজন দুজন দুজন। তেমন আমরা দুই কমন নিলাম, দুই কমন দিলাম মানে কিন্তু লাইক কী হলো, একজন একজন হয়ে গেল, তাহলে যখন আমরা দুই কমন দিলাম তখনই একজন একজন হয়ে গেল, তাহলে একজন একজন হওয়া মানে কি, একজনের 33 টাকা, একজনের 27 টাকা, একজনের 30 টাকা, তাহলে আমাদের গড় মানে কি, এখান থেকে 3 এখানে দিয়ে দিলাম, তাহলে সবার 30 গড় হয়ে গেল, 30 গড় হয়ে গেলে মানে কি দুটো শূন্য কেটে দিলাম, তাহলে দুটো শূন্য আমি অ্যাড করে দিলাম, মানে প্রত্যেকের আমাদের 3000 3000 3000, আনসার হচ্ছে 3000। যেহেতু বলেছে তাদের গড় আয় কত, মোট বললে 9000 আর গড় বললে 3000। অঙ্ক তুমি সঠিক মেথড শিখো, 5G কনসেপ্ট শিখো, কারণ আজকের এই জামানায় এসে তুমি যদি ওই বেসিক আকারে অঙ্ক করতে যাও সিলেকশন তোমার হবে না। সিলেকশন পাওয়ার জন্য প্রত্যেকটা অধ্যায়ের উপরে ফোকাস করতে হবে। দেখো ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2023 বলছি একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর, 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, কনিষ্ঠ মানে যে সবথেকে ক্ষুদ্র ছোট, 5 বছর, তারা জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল, তার জন্মের সময় মানে যে যার বয়সটা ছোট, ধরো আমাদের টোটাল আমাদের ফ্যামিলিতে 5 জন ব্যক্তি, ওই 6 জন, তাহলে আমাদের মোট 6 জন ব্যক্তি, তাহলে বলছে যে 6 জনের বর্তমান গড় বয়স হচ্ছে 25 বছর, তাহলে 6 জনের হচ্ছে 25 বছর, যদি 6 জনের 25 বছর হয় তাহলে এর যে 5 বছর আগে এর জন্ম ছিল, কারণ কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর, তাহলে আমাদের প্রত্যেকেই যে আমাদের 5 করে বৃদ্ধি পায়, নর্মালি যদি আমরা করতে চাই তাহলে 5 5 এই 5 6 30, তাহলে আমাদের কী বলতো এই 30 যে সংখ্যাটা, 30 যে গড়, এটা হচ্ছে এই ব্যক্তি অর্থাৎ নতুন যে আমাদের সদস্য এসছে তারপরে এখান থেকে এটা হচ্ছে আমাদের 30 বছর, তাহলে আমাদের গড় হচ্ছে 30 বছর চলে গেল। তাহলে এবার আমাদের এখানে বলছে এই 5 জনের আমাদের গড় কত, তাহলে এই 5 জনের তো কি বলছে যে তাহলে তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় বছর নির্ণয় করো, তাহলে এদের গড়টা কত তোমাকে জাস্ট বলতে হবে। তাহলে কনসেপ্ট কাজে লাগাও। দেখো তোমাকে না উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে, উপস্থিত বুদ্ধি কাজে না লাগাতে পারলে কিন্তু অঙ্ক তুমি ক্লিয়ার করতে পারবে না। কারণ আমাদের এখানে যেহেতু বলা আছে এই যে 30, এই 30 দেখো মোট হচ্ছে আমাদের 6 জনের হচ্ছে 25 গড় ছিল, তাহলে 6 25 সঙ্গে আমরা যদি নর্মালি করি যে আমাদের 150 ছিল, এখান থেকে 30 বাদ গেল, থাকলে 120, এই 120 বছর বয়স যখন ছিল তাদের সকলের বয়স এটা হচ্ছে 5 জনের, সেটা তাহলে 5 দ্বারা এটাকে ভাগ করবো কত, 5 24 সঙ্গে 120, অপশন 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 এ কিন্তু সঠিক উত্তর। শুধুমাত্র একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাও আর অঙ্ক সঠিকটা টিকমার্ক করো। কেপি কনস্টেবল মেন 2023, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স ছিল 15.2, 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হওয়ায় তাদের গড় বয়স 15.5 বছর হলো, নতুন সদস্যের বয়স কত। দেখো এখানে টোটাল আমার 35 জন থাক আর 40 জন থাক ছিল, তাদের একটা নির্দিষ্ট একটা গড় ছিল, যখনই একজন গেল আর একজন এলো
দেখো একজন গেল আর একজন এলো, যদি যে গেল এবং যে এলো তার যদি সেম বয়স থাকতো তাহলে তাদের গড়ের কি কোনো পরিবর্তন হতো? হতো না। তাহলে গড়ের পরিবর্তন হওয়ার মানেটা কি? যে গিয়েছে সে যদি তার থেকে কম বয়সের ব্যক্তি অ্যাড হওয়া মানে গড় কমবে, আর তার থেকে বেশি বয়সের অ্যাড হওয়া মানে গড় বাড়বে। তাহলে আমাদের দেখো গড় ছিল হচ্ছে 15.2 আর গড় হয়েছে আমাদের 15.5, আমাদের 0.3 বেড়েছে, গড় বেড়েছে 0.3, গড় বেড়েছে গড়। তো গড় বাড়া মানে কি? প্রত্যেকেরই আমাদের 0.33 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের 3 15 কত 3 35 হচ্ছে 105 মানে 10.5, 10.5 বছর আমাদের বৃদ্ধি পেয়েছে, 10.5 বছর। তার মানে যে ব্যক্তিটা গিয়েছিল তার বয়স ছিল বলছে এখানে যে 14 বছর, তাহলে এখানে 14 আর যে এসছে সে 14 প্লাস 10.5 মোট হচ্ছে 42.5 24.5। অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। শুধু মেথড কাজে লাগাতে হবে। প্রত্যেকটা অধ্যায় ক্লাস তোমাদের প্রোভাইড করছি, তোমরা দেখেছো যে কিভাবে মিসাইলের মতো অঙ্ক করা যায়। কেপি কনস্টেবল মেন্স 2023 যে তিনটে সংখ্যার দেখো বলছে তিনটে সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ। তিনটে সংখ্যার গড় কত? 44 হলে বড় সংখ্যাটি কত? বলছি এমনভাবে তিনটে সংখ্যা 1 2 3, যে তিনটে সংখ্যার গড় হচ্ছে বলছে 44, তার মানে 44 গুণিত 3, 3 4 12 2 তাহলে 1, 3 4 12 লাগে তাহলে 132। তিনটে সংখ্যা হচ্ছে মোট 132। বলছে এই সংখ্যা তিনটে এমনভাবে সাজাচ্ছে যেখানে বলে দিয়েছে যে দেখো সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটি দ্বিগুণ, এই দ্বিতীয় সংখ্যাটি এর চাইতে হচ্ছে দ্বিগুণ, এর চাইতে দ্বিগুণ এবং তৃতীয়টি তিনগুণ, এর থেকে হচ্ছে এটা তিনগুণ। তাহলে এমন একটা সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যাটা এমন একটা সংখ্যা তুমি ধরবা মানে 2 এবং 3 দুটো দ্বারাই ভাগ করা যায়। তুমি ধরতে পারো 6, আমি ধরলাম এটা হচ্ছে 6, এটা যদি 6 হয় তাহলে এর থেকে 3 গুণ মানে এটা হবে 2, আর এর থেকে 2 গুণ মানে এটা হবে 3। তাহলে আমরা 3 6 9 আর 2 11, জাস্ট 11 ভাগ করে কত? 11 12 132, তাহলে এক ভাগে কত? 12। বলছে যে বড় সংখ্যাটি কত? 6 বারং কত? 6 বারং 72। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। না কোনো এক্স ধরবো না কিছু ধরবো, শুধু কনসেপচুয়াল আমরা অঙ্কর সলিউশন করবো, স্মার্ট সলিউশন। দেখো বলছি যে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড়। দেখো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা মানে কি? যে আমাদের যতগুলি বলবে তার সঙ্গে জাস্ট 1 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 40 যোগ 1 41 ভাগ 2 মানে আমাদের 20.5। এটা WPSI সাব ইন্সপেক্টর 2013 সালের আসা কোশ্চেন। প্রত্যেকটাই আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্কই তোমাদের বিগত বছরে আসা। কেপি কনস্টেবল 2017 বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। দেখো 1 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, প্রথম 5টি। আমরা তো এগুলো করবো না, আমরা তোমাকে বেসিকটা একটু দেখাচ্ছি। তাহলে এর যে ফর্মুলা আমরা জানি কি, যে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6, এটা হচ্ছে বর্গের, এটা কী বলো তো? যোগফল। তাহলে আমাদের যদি বলে যে এদের যোগফল কত, আমরা বলবো যে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6, এটা হচ্ছে যোগফল। আর যোগফল মানে কি? গড় বললে কি? গড় বললে জাস্ট এটাকে n দ্বারা ভাগ করব। যখনই আমি এই টোটালটাকে আমি n দ্বারা ভাগ করব তখন আমাদের এই n আর থাকবে? n আর থাকবে না। তাহলে কি হলো? n+1 ইন্টু n+1/6, 2n+1/6। তাহলে আমাদের n যখন আমরা ভাগ করতে, তাহলে n আমাদের কেটে গেল, তাহলে কী থাকলো? n+1 ইন্টু 2n+1/6। n মানে তো আমরা জানি যে লাস্ট সংখ্যা 5। তাহলে 5 আর 1 6 গুণিত 5 10 আর 1 11/6, 6 6 কাটলো, কী থাকলো? মাত্র 11 উত্তর থাকলো। তো এইভাবে তো তুমি কনসেপ্ট ইউজ করবে। তাহলে আমরা কি এইভাবে লিখবো পরীক্ষার হলে? না, আমরা তো এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে, ব্রেন রাখতে হবে। কারণ পরীক্ষা তুমি দেবে, সিলেকশন তুমি পাবে যে
স্টুডেন্টের মধ্যে তোমাকে 8 থেকে 10,000 স্টুডেন্টের মধ্যে আসতে হবে। তার মানে কি তোমার কত ফাস্ট ক্যালকুলেশন, কত ফাস্ট তোমাকে হতে হবে, কত কিছু মনে রাখতে হবে, তবেই তো তুমি পারবে। তাহলে আমাদের কি দেখো, যখনই বর্গ বলবে তখন এখানে 5 যোগ 1 6 আর গুণিত 5 দুগুণে 10 আর 1 11/6, 6 6 কেটে গেলে উত্তর হচ্ছে কত? তুমি বলবে যে উত্তর হচ্ছে 11। তুমি সেকেন্ডের মধ্যে করতে পারবে। দেখো WPNVF অগ্রগামী 2021 বলছে যে 8 জন মানুষের গড় 2 বছর করে বৃদ্ধি পায়। যদি 21 বছর এবং 23 বছর বয়স্ক 2 জন মানুষের পরিবর্তে একই বয়সের এই জায়গাটাই হচ্ছে তোমাদের অনেক জনের ভুল হবে, যে একই বয়সের 2 জন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত? তার মানে একজনের বয়স বলা মানেই দুজনের বয়সটা বলা, কারণ মানুষ দুটির বয়স। এবার যদি তাদের বয়সের যোগফলটাকে উত্তর করে তাহলে কিন্তু উত্তর কিন্তু ভুলে গেল। আমি বলেছি যে 8 জনের ছিল 2 বছর গড় বৃদ্ধি পায়, তার মানে দেখো 8 জনের 2 বছর বৃদ্ধি পায় মানে 8 দুগুণ 16। আর নতুন যে 2 জন এসছে তাদের গড় হচ্ছে একজনের 23 একজনের 21, তাহলে আমাদের 23 আর 21 হচ্ছে আমাদের 4 এবং 4 44। আমি বলেছি যে 44টা আমরা এর সঙ্গে যোগ করব, এটা কত হলো 60। এই 60 হচ্ছে তাদের দুজনের বয়সের যোগফল। যখনই কেউ 60 তো আনসার করবে তখনই ভুল হবে, যদি অপশনে নাই। এটাকে জাস্ট আমাদের দুটি ভাগ করতে হবে যে তাদের দুজনের বয়সটা হচ্ছে 30 বছর। অপশন সি কিন্তু সঠিক উত্তর, কারণ তাদের দুজনের বয়সটা বলছে যে একই বয়সের দুজন হতে হবে। তাহলে আমাদের গড় 2 বাড়লে মানে 8 দুগুণে 16 বাড়লো। তাহলে যারা দুজন গিয়েছিল, একজন 21 আর একজন 23, 44। তারপরে যে এসছে 16 এক্সট্রা নিয়ে এসছে, তাহলে 44 বিয়োগ যোগ 16 মানে 60, আর 60 মানে তাদের দুজনের ডিভাইডেড করো, তাহলে আমাদের 30। উত্তর হচ্ছে অপশন সি। WP কনস্টেবল 2018 বলছে যে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম মানে 17তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো, 3 বৃদ্ধি পেয়েছে। তো বলছে 17 বার খেলার পর তার রানের গড় কত? দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, একদম ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকটা প্রায় পরীক্ষায় এই অঙ্কটা দেয়, এই রানের অঙ্কটা। আরও আমাদের কয়েকটা পরীক্ষায় দিয়েছে, মানে আসে আজ সম্ভবত আরও। তো দেখো যখনই বলবে যে সপ্তদশতম মানে 17তম ইনিংসে রান করেছিল মোট 85, তাহলে আগে ইনিংস ছিল কটা? 16টা। তো 16টা ইনিংসের যদি গড় 3 করে বৃদ্ধি পায়, তাহলে 16 × 3, তুমি বলবে যে 3 16 48। তো আগে 16টা ইনিংসে তো 48 রান চলে গেছে, তাহলে মোট রান করেছে 85 থেকে আমি বিয়োগ করবো 48, তার মানে 5 8 7 আর হচ্ছে 3 37। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের যতটা পূর্বে ইনিংস থাকবে, দেখো তুমি কনসেপ্টটা কীভাবে মনে রাখবে, মেথডটা, যে পূর্বে যতগুলো ইনিংস 16টা ইনিংস মানে গড় কত বৃদ্ধি হয়েছে? 3। তাহলে 3 16 48, 85 বিয়োগ 48 মানে 37। উত্তর অপশন বি। বেসিক করার জন্যে তোমাদেরকে বেসিক অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদেরকে দেখতে হবে। বলছি যে দেখো WP সাব ইন্সপেক্টর 2018 যে একটি ক্রিকেট খেলায় 10 বারের রানের গড় ছিল 3.2। তাহলে রানের গড় যদি 10 বারে 3.2 হয়, তাহলে 282 রান করতে হলে বাকি 40 বারে রানের গড় কত হবে? দেখো 3.2 যদি 10 বারে রানের গড় হয়, তাহলে মোট রান হচ্ছে 32, এটা গুণ করলে 32 হয়। মোট রান করতে হবে 282, 32 হয়ে গেছে মানে কত বাকি আছে? 250। এই 250 রান করার জন্য কত ওভার বাকি আছে? 40 ওভার। তাহলে আমরা এই 0 0 কাটলাম, আর 25/4 মানে 6.25। এইটুকু তো তোমাকে জানা লাগবে যে 6.25। দেখো ফ্র্যাকশন, ভগ্নাংশ, 25 মানে কত, 20% মানে কত, 4% মানে কত, এইগুলো তুমি যদি না জানা থাকে তাহলে তো তুমি অঙ্ক তো 3 সেকেন্ডে করতে পারবে না। 3 সেকেন্ডে অঙ্ক করার জন্য অনেক কিছু তোমাকে মাইন্ডে রাখতে হবে। আমরা বলেছি যে প্রথমে আমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস আমরা শেষ করব, অল PYQ আপ টু 2025। তারপর আমরা কি করব, যে মিক্সড প্র্যাকটিস সেট এবং টপ লেভেলের প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা প্র্যাকটিস সেট 25 টাকার অঙ্ক থাকবে, এবং 3 সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক কীভাবে স্মার্ট সলিউশন করা যাবে তার টেকনিক তোমাদেরকে আমরা প্রোভাইড করব। শুধুমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।
দেখো বলছি যে এক্সাইজ 2018 এসআই 2018 মানে লেডি এসআই, এসএল মানে লেডি এসআই আর মেল এসআই। দেখো যে 8টি সংখ্যার গড় হচ্ছে 21, যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত? যদি তাদের গড় হয় 21 এবং প্রত্যেককে 8 দ্বারা গুণ করা হয় তাহলে আমার তো জাস্ট এটাকে 8 দ্বারা গুণ করলেই উত্তর চলে আসবে। 8 × 8 8 × 16 168। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। সংখ্যাকে 8 দিয়ে গুণ করা মানে আমাদের গড়কেও 8 দিয়ে গুণ করতে হবে, তো নর্মাল জিনিস। দেখো এতে সিডিও প্রিলিমস 2019 প্রত্যেকটা অঙ্কে আমি বলেছি আজকে স্পেশাল পরীক্ষা আসা অঙ্ক। বলছি 21 জন বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 বেড়ে যায়। দেখো এই অঙ্কটা মূল কনসেপ্ট এক, কিন্তু বিভিন্ন রকম বিভিন্নভাবে আসে, শিক্ষকের ওজন আসে, শিক্ষকের বয়স আছে। তো বলছি এখানে কি যে প্রথমে কতজন ছিল? 21 জন, তাহলে 21 জন। তো বলবে যে দেখো আমি বলেছি যে কনসেপ্টটা কি, 21 জন আছে মানে কত কি যে গড় বৃদ্ধি পেয়েছে, তুমি বললে 1, তাহলে এটা কি 21 গুণিত 1 মানে 21, এবং এর সঙ্গে নতুন গড় অ্যাড করবে। তাহলে গড় ছিল আগে কত? ওজন ছিল গড় 64, 1 বৃদ্ধি পেয়েছে মানে গড়টা তখন হয়ে যাবে 65। তাহলে জাস্ট নতুন গড়টা এখানে অ্যাড করবো। তাহলে 5 আর 1 6 আর 8 6 আর 2 8 অর্থাৎ 86। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। এবার তুমি যদি 21 × 64 তারপরে 22 × 66 করো 65 করো, তাহলে ওখানে টাইম শেষ। টাইমটা বাঁচিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। WBSI 2019 সচিন তেন্ডুলকারের 11তম ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন এবং যার ফলে গড় 5 করে বৃদ্ধি পেয়েছে। তো 5 করে বৃদ্ধি পেয়েছে মানে কার বৃদ্ধি পেয়েছে? আগে যতগুলো ইনিংস ছিল, তাহলে এখন সে 12তম ইনিংসে রান করেছে 120। যদি সে 12তম ইনিংসে 120 রান করে তাহলে 11টা ইনিংসে 5 করে বৃদ্ধি পেয়েছে মানে 5 × 55, তাহলে 120 বিয়োগ 55, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে কত বলো তো? 65। অপশন বি। এইভাবে প্রত্যেকটা অঙ্ক শুধু কনসেপ্টটা মাইন্ডে নিয়ে নাও। এই অঙ্কগুলো দেখো 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 আর চিন্তা ভাবনা করো। তুমি আজকের এই ক্লাসটা দেখার পরে তুমি ভাববে যে আমি আজকের এই ক্লাসে গড় সংক্রান্ত যাবতীয় অঙ্ক 3 সেকেন্ডে করব, কোনো পেন পেপার ছাড়া। প্র্যাকটিস করো, যদি তুমি পারো তাহলে তুমি জানবে যে এই কনসেপ্টগুলো না তোমার মাথায় ঠিকঠাক ঢুকেছে। আর মাথায় কনসেপ্টটা ঢোকা মানে তো পরীক্ষার হলে তুমি 2 থেকে 3 সেকেন্ডে সলিউশন করবে, কোনো কথাই হবে না। ক্লোজ। আমাদের বোর্ডে একটু ডিস্টার্বের জন্য আমাদের এই যে হালকা হালকা যে ঝিলঝিল ঝিলঝিল করছে সেটা আর কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তোমরা ওয়েট করো। দেখো বলছে WP কনস্টেবল 2019 বলছে যে পরপর 7টি সংখ্যার গড় 20, সংখ্যাটি কত? বলছে যে পরপর 7টি সংখ্যার গড় 20, এখানে হবে বৃহত্তম সংখ্যাটি, এখানে হবে বলছে যে এখানে হবে বৃহত্তম সংখ্যাটি, মানে বৃহত্তম সংখ্যাটি কত? একটু মিস্টেক। তাই দেখো যখনই বলবে না যে 7টি সংখ্যার গড় 20, তুমি যদি এখন বেসিকভাবে করতে চাও যে 7 মানে যদি এরকম করতে চাও যে গড় হচ্ছে 20, তার মানে গড় যদি 20 হয় তাহলে এখানে 21 22 23, তারপরে আবার 19 18 17, এইভাবে তো তুমি 7টি সংখ্যা বলে নাই করতে পারো। যদি বলে যে 40টা সংখ্যার গড় 50, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তুমি কিন্তু পারবে করতে, এই হতে সময় লাগবে। তার মানে মেথড, ইউনিক ট্রিক্স তোমাকে জানতে হবে কি, যে 7টি সংখ্যা 1 কমাও মানে 6, 6/2 মানে হচ্ছে 3, তার মানে আমি যদি বলি বৃহত্তম সংখ্যাটি এর সঙ্গে 3 যোগ করো, দেখো উত্তর হবে 23, আর এর সঙ্গে 3 বিয়োগ করো, উত্তর হবে 17। মানে ছোটো সংখ্যাটি বললে 17 আর বড়ো সংখ্যাটি বলা হবে 23। তাহলে এই হচ্ছে পরপর সংখ্যা বললে পারে এটাই হবে, যে যতটা সংখ্যা বলবে 1 কমিয়ে 2 দিয়ে ভাগ করবে, যে ভাগফলটা হবে এটার সঙ্গে গড়ের সঙ্গে একবার যোগ করবে একবার বিয়োগ করবে। যোগ বললে বেরোবে বৃহত্তম আর বিয়োগ করলে বেরোবে ক্ষুদ্রতম। শুধু প্রত্যেকটা কনসেপ্ট তুমি দেখো কি বলেছি, আজকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা। দেখো এখানে মেল ফিমেল জেল পুলিশ 2019, জেল পুলিশে আসা একটা অঙ্ক। যদি 16টি সংখ্যার গড় হচ্ছে 8, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? গড় ছিল 8, বলছে সবার সঙ্গে 2 যোগ করবো, তাহলে গড় হবে তো 10। এটা আবার কি অঙ্ক? এই অঙ্ক পরীক্ষা দেয়।
এই অঙ্কটা পরীক্ষা দেয়, এখান থেকে অনেকজন দেখা যায় এটা করবে যে 16 ইন্টু 8, তারপরে আবার 2 যোগ করে হলো, তারপরে 16 ইন্টু 10 আবার ভাগ করবে। তো ব্যাপার তো একই, তো জিকের মতো অ্যান্সার। দেখো ডব্লিউপি কনস্টেবল মেন 2022, দেখো অঙ্কটা কত বড় মনে হচ্ছে না? এটা যদি তুমি সঠিক কনসেপচুয়াল পড়তে পারো, এই অঙ্ক করতে না আমি বলেছি যে 3 সেকেন্ড সময় লাগবে। 3 সেকেন্ডের মধ্যে উত্তর করে দেখা যাবে প্রত্যেকজনকে, তবেই তুমি পারবে সিলেকশন। এবার বলছি যে 11 জন ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর ও উইকেট রক্ষকের তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কমে যায়। টিমের গড় বয়স কত বছর? দেখো এখানে বলে দিচ্ছে এখানে কি যে টিমের মোট 11 জন প্লেয়ার, 11 জনের মোট বয়স হচ্ছে 11x, এর মধ্যে দুজনের বয়সটা বাদ দিব, একজনের 33 আর একজনের 3 বছরের বড়, মানে 33 আর 33 66 আর 3 হচ্ছে 69, আমাদের 69 বছর আমরা বাদ দিব। এখান থেকে আমরা যখনই বাদ দেবো 69, 11 জন ছিল, 2 জন বাদ মানে কতজন থাকছে? 9 জন। গড় ছিল x, বলছে যে না গড়টা 1 বছর কমে যাবে, ব্যাস এইটুকু সাজালাম, অঙ্ক ক্লিয়ার। তাহলে 11x মাইনাস 69 সমান সমান 9x মাইনাস 69। তাহলে এখানে তুমি কি করবে? সব কিছু ঠিক আছে, কোনো চাপ নাই। তাহলে হচ্ছে না চাপ আছে, এটা ঠিক আছে। তো একজনের 33 আর একজন হচ্ছে 36, তাহলে হচ্ছে 696 69। আচ্ছা 69, তাহলে মোট ছিল 11 জন, 2 জন বাদ মানে 9, তাহলে 9কে 9 আর এও আচ্ছা এই তো এখানে এটা তো শুধুমাত্র 9 হবে। দেখো যদি তুমি একটু তাড়াহুড়ো করতে যে মেন জায়গায় যদি একটু গলতি করে ফেলো ভুল, তাহলে কিন্তু উত্তর হয়ে গেল 9। এটা 9 মানে 11x থেকে 9x মানে 2x, আর 69 বিয়োগ 9 মানে হচ্ছে 60, কত x মানে হচ্ছে 30, x হচ্ছে 30, অপশন ডি। কতটুকু সময় লাগবে? শুধুমাত্র অঙ্কটা পড়লাম, বিষয়টা কি ভালো করে বুঝে নিতে হবে। অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে মাইন্ড ফাস্ট ক্যালকুলেশন রাখতে, কারণ পরীক্ষার হলে সময় হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু শুধুমাত্র অঙ্কের জন্য, এই 25টা অঙ্কের জন্য তোমাকে হায়েস্ট ব্যয় করতে হবে 20 মিনিট সর্বোচ্চ টাইম। তাহলে 25টা অঙ্ক 20 মিনিটে করা, অঙ্ক পড়তে হবে, তারপরে আবার সলিউশন করতে হবে। অঙ্ক পড়তেই তো লাগবে 10 সেকেন্ড 15 সেকেন্ড প্রত্যেকটা অঙ্ক, কিন্তু তুমি তো অঙ্কটা পড়ার পরে যদি সলিউশন যদি তুমি 3 সেকেন্ডে করতে না পারো, তাহলে তোমার তো সিলেকশন হবে না। সিলেকশন হওয়ার জন্য দরকার স্মার্ট টেকনিক, স্মার্ট কনসেপ্ট। দেখো ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলিমস 2020, বলছি যে মেনটা আমরা দেখলাম তারই প্রিলিমস। দেখো প্রিলিমসে যেই টাইপের প্রশ্নটা এসছে, দেখো মেনে কিন্তু সেই টাইপেরই কোশ্চেন এসছে। বলছি যে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি করা হয়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। প্রতিদিন 42 টাকা পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে। দেখো আগে যা অঙ্কটা ছিল এটা সেই অঙ্ক, তাহলে এইটা প্রিলিমসের অঙ্ক আর ওটা মেনের অঙ্ক, একই প্রিলিমস মেনের অঙ্ক। এবার যদি এই অঙ্কটা যদি কেউ সঠিকভাবে কনসেপ্টটা শিখে যেত, তাহলে মেনে কিন্তু সে কিন্তু ওই 3 সেকেন্ডের সময় অঙ্কটা করতে পারতো। তাহলে এখানে বলছে কি যে গড় ছিল আগে 35, হোস্টেলে 35 জন ছাত্র ছিল, 35 জন ছাত্র ছিল, বলছে তাদের একটা গড় ছিল। তাহলে আমাদের 35 জনের আমাদের গড় ছিল 35x, এটা হচ্ছে গড় ছিল মোট। যখনই তোমাদের 7 জন বৃদ্ধি পেয়েছে, তখন মোট টাকা বলছে যে আমাদের 42 টাকা বৃদ্ধি পেয়েছে মাথা পিছু খরচ, মানে দিন পিছু। তাহলে এখন দেখো এইটা হচ্ছে 35 জনের, এইটা হচ্ছে 7 জনের, এটা হচ্ছে মোট হচ্ছে আমার 42 জনের মোট টাকা। এই টাকাটাকে যখন আমি নতুনভাবে গড় করছি, তখন বলছে যে গড় 1 কমে গেল, আগে গড় ছিল x, এখন বলছে যে না x + 1 হবে। এইটুকু শুধু কাজ তোমার। তাই আমাদের 35x + 42 সমান 42x - 42, তাই আমাদের 35 আর 42 - 7x, আর এটা হবে গেলে মাইনাস হয়ে গেলে মাইনাস, তাহলে 42 আর 42 হচ্ছে 84, তাহলে মাইনাস কাটলো 7 × 84। দেখো x কত বলো তো 12, যদি x যদি 12 হয়, বলছে কিনা তাদের প্রতিদিনের গড় খরচ কত, তাহলে 35x, অর্থাৎ 12 × 35, 35 × 12, 5 × 60 0, হাত থাকলো 6,
3 বারং 36 আছে হচ্ছে 42, 420, 420 অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে অঙ্ক না কনসেপচুয়াল 5G মেথড, তারপরে তোমার হচ্ছে মিসাইল ট্রিক্স, সমস্ত কিছু মিক্স করেই তুমি চাকরিটা পাবে। তুমি যদি বেসিক ক্লিয়ার না থাকে তুমি কোনো ট্রিক্স ইউজ করতে পারবে না। দেখো বলছি যে KPSI সার্জেন্ট 2021, এই রিসেন্ট 2021 পরীক্ষা, এই সময় কি তোমার দেখা লাগবে অখণ্ড সংখ্যা, বলছে ন্যাচারাল নাম্বার প্রাকৃতিক সংখ্যার যোগফল কত। আরে প্রথম প্রাকৃতিক সংখ্যার যোগফল মানে আমরা কি জানি যে 30 × 31/2, তাহলে 15 দোকানো 30, 15 কে 15 5, আর থাকলো 1, 3 × 45, আর এক হচ্ছে 46, অতএব 465। 465 অপশন কিন্তু আমাদের সি উত্তর। এবার এখানে যদি কেউ এই ন্যাচারাল নাম্বারে যদি এখন ইউজ করে যে n × n+1/2, তাহলে n মানে হচ্ছে 30, তাহলে 30 গুণিত 31/2 কি আসলো, বিষয়টা তো একই আসলো। যখনই ন্যাচারাল নাম্বার বলবে, প্রাকৃতিক নাম্বার বলবে, তখনই প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে তার পরের সংখ্যা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, এইটুকু মনে রাখবে। তো এত বড় মনে রাখার কি দরকার, এটা তো সেই মনে রাখতে হচ্ছে যে n × n+1/2, এটা মনে রাখতে হচ্ছে, তারপরে আবার কি ক্যালকুলেশন করতে হবে। আর আমরা কী করবো, জাস্ট এটাকে আমরা মনে রাখবো যে প্রথম যে সংখ্যা দিয়ে তার পরের সংখ্যা দ্বারা গুণ করবো এবং 2 দ্বারা ভাগ করবো, তাহলে উত্তর চলে আসবে। দেখো SSC GD শিফট 1 2025, দেখো এখানে 4টা অঙ্ক না, SSC GDতে 4টা অঙ্ক মানে টোটাল অল কভার। বলছি যে গোপাল, অক্ষয় ও অতুলের গড় বয়স হচ্ছে 46 কেজি। যদি গোপাল ও অক্ষয়ের গড় ওজন 40 কেজি হয় এবং অক্ষয় ও অতুলের গড় ওজন 45 কেজি হয়, তাহলে অক্ষয়ের ওজন কত? অক্ষয় তো এখানেও আছে, অক্ষয় ওখানে আছে, দুজনের মধ্যে 2 কমন নিব। এটা তুমি ট্রিক্স ইউজ করবে, মেথড ইউজ করবে। যদি তুমি এখন যদি বেসিকে করতে যাও যে 46 × 3 আর 40 × 2 আর 45 × 2, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে হয়ে গেল। দেখো 46 × 3, 346 মানে কি, স্মার্ট টেকনিক ইউজ করতে হবে। 3 × 5 = 150, 3 × 4 = 12, বাদ মানে 138, তাহলে আমাদের 138। এবার বলছে দেখো এখানে এদের হচ্ছে 40, এদের হচ্ছে 45, এটা তো আমাদের দুজন কমন, তাহলে 2 কমন দিয়ে আমরা কী করবো, গড় মানে 2 কমন দিলাম, তাহলে 40 আর 45 কত হবে বলে 85। আচ্ছা 85 × 2 মানে কত, তুমি বলবে 5 × 10 0, তাহলে 8 × 17 170। তো 170 থেকে জাস্ট তুমি বিয়োগ করো না, কি বিয়োগ করবা, 138, কারণ এটা 3 জনের, এটা 4 জনের। তাহলে এই 0 কে 8 বদলে 2, আর তাহলে 1 4 আর 3 32। অপশন এ কিন্তু সঠিক উত্তর। শুধুমাত্র কনসেপচুয়াল অঙ্ক করতে হবে, প্রত্যেকটা অঙ্ক না কনসেপচুয়াল, কারণ বেসিক জিনিস আমরা এখন করবো না। আমাদের বেসিক, আমরা তো প্রো ভার্সন, প্রো গ্যালাক্সি, কারণ এখনকার সময় তুমি যে পরীক্ষা আসবে না কেন, সে SSC GD 2025, NTPC 2025 বা যে কোনো পরীক্ষা আসবে না কেন, প্রত্যেকটা অঙ্কের জন্য তোমার 3 সেকেন্ডের বেশি সময় বরাদ্দ করা যাবেই না। তুমি যদি 3 সেকেন্ডের বেশি সময় অঙ্ক করো, তাহলে জানতে হবে তোমার উত্তর সঠিক হবে, কিন্তু সিলেকশন হবে না। সিলেকশন পাওয়ার জন্য 3 সেকেন্ডে উত্তর করার নিনজা টেকনিক তোমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য, প্রত্যেকটা অধ্যায়ের জন্য শিখতে হবে। দেখো SSC GD 4/2/2025 শিফট 2 বলছি যে একটি শ্রেণীর 48 জন শিক্ষার্থীর গড় বয়স ছিল 22 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স 23 বছর হয়ে যায়। তাহলে বলছে শিক্ষকের বয়স কত। মূল কনসেপ্ট আমরা এই অঙ্কটা আজকের এই ভিডিওতে মোটামুটি 4টে করেছি, এক একভাবে তোমাকে উপস্থাপন করেছি। তাহলে গড় ছিল 22, হলো 23, গড় 1 বৃদ্ধি পেয়েছে। আমি বলেছি যতজন ছিল 48, 48 × 1 মানে 48, তার সঙ্গে নতুন গড় অ্যাড করবো, যোগ, ব্যাস উত্তর। তাহলে 23, 8 আর 3 11, 1, আর তাহলে 1 6 7 71 অপশন বি কিন্তু সঠিক উত্তর। এখন তুমি যদি করতে যাও 48 × 22 49 × 23, ওখানে তোমার সব শেষ। স্মার্ট টেকনিক তাকে শিখে নাও। SSC GD 4/2/2025 শিফট 3, প্রত্যেকটা শিফটে যেন একই টাইপের অঙ্ক এসছে। বলছি যে 7 জন খেলোয়াড়ের গড় স্কোর প্রাথমিকভাবে 55 রেকর্ড করা হয়েছে, মানে 7 জনের গড় বলছে যে 55 রেকর্ড করা হয়েছে। বলছে যে কিন্তু পরে জানা গেল যে 35 স্কোরটি ভুল করে 53 ধরা হয়েছে। সঠিক গড় স্কোর নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। তোমরা অনেকজন এটা দেখা মানেই তোমরা ঘাবড়ে যাবে যে আরে অঙ্ক তো বিশাল ক্যালকুলেটিভ নয়, তোমাকে স্মার্ট টেকনিক ইউজ করতে হবে। ক্যালকুলেটিভ বলে কিছু হয় না। দেখো 35 আর 53 এদের গ্যাপ হচ্ছে আমাদের 18, তেমন 18 গড় কমবে। কতজনের গড় কমবে বলেছে 7 জনের। যদি আমরা 7 জনের যদি
আমরা 18 যদি আমরা 7 দিয়ে ভাগ করি মিনিমাম 2 প্লাস, মানে 2 প্লাস কমবে, তাহলে গড় ছিল 55, 2 প্লাস কমবে মানে মোটামুটি ওই হচ্ছে 54 হবে না, 53 প্লাস 52 প্লাস, এই তো 54 তো হবে না, 42 হবে না, 32 হবে না, কি অপশন কি তোমাকে অপশনে ডাকবে যে আমি আনসার টিক মারো। তো একটুকু করবো, আমরা এখানে কোনো ক্যালকুলেশন করেছি? এখানে 2 দশমিক স্থান আছে বলে কি আমরা কি দশমিকে আমরা কোনো যোগ ভাগ গুণ ভাগ করেছি? করিনি, কারণ আমরা স্মার্ট টেকনিক আমরা ইউজ করেছি। তো চলো তারপরে প্রত্যেকটা অধ্যায়ের টেকনিক তুমি শিখবে। শুধুমাত্র এই চ্যানেলটি ছোট্ট আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটা যেন আগামী দিনে প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে যেন ছড়িয়ে যায়, প্রত্যেকজন যেন প্রত্যেকটা অধ্যায়ের ইউনিক ট্রিক্স মেথড 5G মিসাইল ট্রিক্স যেন শিখতে পারে। তার জন্য তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ, তোমরা আমাদের এই চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দাও, প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা স্টুডেন্ট যেন বাড়িতে বসে সেলফ স্টাডি করে হোক, যেভাবে হোক সে যেন প্রত্যেকটা ইউনিক ট্রিক্স যেন তার জানা থাকে। দেখো দ্য SSC GD 5/2/2025 শিফট 2 বলছি একটি গ্রুপে 30 জন শিক্ষকের গড় বয়স 18 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে গড় 1 বছর বৃদ্ধি পায়, তাহলে 30 × 1 মানে 30, আর গড় বৃদ্ধি পায় মানে 18, আর 1 মানে 19, নতুন গড় যোগ করব 9 আর 4 49, অপশন এ কিন্তু সঠিক উত্তর। শুধুমাত্র অঙ্কটা পড়বো আর কী বলেছে দেখবো আর উত্তরে টিক মারবো। তো এই সমস্ত স্মার্ট টেকনিক শুধু গড়ে নয়, আমরা লসাগু গসাগুতে করেছি, আমরা অনুপাত সমানুপাতে করেছি, আমরা সরল সুদে করেছি, আমরা লাভক্ষতিতে করব, আমরা সময় কার্যতে করব, আমরা সময় দূরত্ব গতিবেগ অঙ্ক করব, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক এই চ্যানেলে প্রোভাইড করা হবে। তুমি শুধু দেখতে থাকো আর একটা কমেন্ট করবে, যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি কমেন্ট করবে। দেখো আজকের অঙ্ক শেষ। তো এইভাবে না প্রত্যেকটা অধ্যায়ের পরে স্পেশাল টেকনিক বা মিসাইল টেকনিক বা মিসাইল ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করব আমরা। তো তোমরা অবশ্যই দেখে নিয়েছো যে আজকের এই ক্লাস দেখার পরে যদি তোমার মনে হয় যে এখনও গড়ের কিছু অঙ্ক আছে যেটা তুমি পারবে না 3 সেকেন্ডের মধ্যে, তাহলে তোমাকে এখনও বেসিক শিখতে হবে, কারণ অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের তারাই করবে যারা বেসিক সম্বন্ধে ভালো নলেজ আছে। আমি আগে বলেছি বেসিক যার ক্লিয়ার নেই সে কখনো কোনো অ্যাডভান্স বলো, প্রো বলো, মিসাইল বলো, কোনো ট্রিক্স ইউজ করতে পারবে না। তো আমাদের এই হচ্ছে ক্লাস। আজকের ক্লাসটি তোমার যদি ভালো লাগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবে এবং পরবর্তী ক্লাস এর জন্য ওয়েট করবে। আমাদের প্রত্যেক দিন সকাল 9টার সময় আমরা ক্লাস প্রোভাইড করি। আমরা খুব শীঘ্রই আমরা সকাল 9টায় হচ্ছে ম্যাথ এবং রাত্রি বা সন্ধ্যা 6টায় হচ্ছে জিআই আমরা নিয়ে আসার চেষ্টা আমরা পরিশ্রম করছি। দেখা যাক আমরা ওই জিআইয়ের যে সিরিজ আমরা লঞ্চ করতে পারি কিনা খুব শীঘ্রই, এবং প্রত্যেকটা কিছুই কিন্তু তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য তোমাকে কোনো পেড ভার্সন বা পেড ব্যাচ কিনতে হবে না, সম্পূর্ণই একদম ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবে।